এখনো পর্যন্ত 22 জন নিহত, 227 জন আহত এবং 2 জন নিখোঁজ ব্যক্তির তালিকা করতে পেরেছি। এই তালিকা ডিজিটালাইজেশনের কাজও চলছে। আগামী সপ্তাহে সাপোর্টিং ডকুমেন্ট সহ এই তালিকা সামারি করে স্বরাষ্ট্র এবং স্বাস্থ্য উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে। গণমাধ্যম কর্মীদের মাধ্যমে আমরা বর্তমান সরকারের কাছে যে দাবিগুলো জানাতে চাই, এই হামলা এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল ব্যক্তিকে বিচারের আওতায় নিয়ে আসা, নিহতদেরকে শহীদের মর্যাদা দানের ঘোষণা দেওয়া, নিখোঁজদের সন্ধান বের করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া, আহতদেরকে রাষ্ট্রীয় খরচে যথাযথ সুচিকিৎসার ব্যবস্থা করা, রাষ্ট্রীয়ভাবে নিখোঁজ এবং গুরুতর আহতদের পরিবারের দায়িত্ব নেওয়া, শহীদদের স্মরণে মোহাম্মদপুরের রাস্তাগুলির নামকরণ করা, রাষ্ট্রীয় খরচে বেড়িবাঁধ 3 রাস্তার মোড়, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, শিয়া মসজিদ মোড় এবং শ্যামলী মোড়ে শহীদদের তালিকা সম্বলিত স্মৃতিস্তম্ভ স্থাপন করা। এই তালিকা প্রস্তুতির কাজ করতে গিয়ে আমাদের ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং পরিবারগুলোর নির্মম অভিজ্ঞতার সাথে আমাদের পরিচয় ঘটেছে, যা একই সাথে আমাদেরকে ক্রুদ্ধ এবং বেদনার্ত করেছে। বিশেষ করে নিহতদের স্বজনের হাহাকার আমাদের সকলের হৃদয়কে ভারী করে তুলেছে। শহীদের রক্ত এবং স্বজনদের অশ্রুসিক্ত এই নির্মম অভিজ্ঞতার স্মৃতি আমরা ভুলে যেতে পারি না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শহীদেরা আমাদের গাজীদের কাঁধে অনেক দায়িত্ব রেখে গেছেন। গণসংহতি আন্দোলন সেই দায়িত্ব প্রাণপণে পালনে অঙ্গীকারবদ্ধ। মেরাজুল ইসলাম অর্ণব মোহাম্মদপুর বাবরি মসজিদের গলিতে থাকেন। উনি 19 জুলাই গুলি খেয়ে শহীদ হয়েছেন। ওমর ফারুক রহিম ব্যাপারীর ঘাটে থাকেন। ওনার ভাই নাইম ইসলাম আমাদেরকে তথ্যটি দিয়েছেন, ওনার মাথায় এবং পিঠে গুলি করা হয়। মোহাম্মদ আওলাদ কাদিরাবাদ হাউজিংয়ে থাকেন, ওনাকে 18 জুলাই গুলি করা হয়। মোহাম্মদ সোহাগ কাদিরাবাদ হাউজিংয়ে থাকেন, ওনার পিতা মোহাম্মদ মান্নান আমাদেরকে তথ্যটি দিয়েছেন। মোহাম্মদ হাসনাইন আহমেদ, ওনার ভাই হোসাইন আহমেদ আমাদেরকে তথ্যটি দিয়েছেন। রাজু আহমেদ বাঁশবাড়িতে বাসা, ওনার মামাতো ভাই মোহাম্মদ মতিউর রহমান আমাদেরকে তথ্যটি দিয়েছেন, ওনারও পায়ে এবং পেটে গুলি লাগে। মোহাম্মদ আবু সাইদ বসিলা গার্ডেন সিটিতে ওনার বাসা, ওনার স্ত্রী আসিয়া আমাদেরকে তথ্যটি দিয়েছেন, উনি মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। মোহাম্মদ মনসুর মিয়া, ওনার স্ত্রী রিমা আক্তার, উনি আমাদেরকে তথ্যটি দিয়েছেন, উনি 19 জুলাই গুলিবিদ্ধ হন। মোহাম্মদ শাকিল, ওনার ভাই মোহাম্মদ রাকিব, উনি এই তথ্যটি আমাদেরকে দিয়েছেন। মোহাম্মদ শাহরিয়ার হোসেন রকন, ওনার বাবা মোহাম্মদ মনির হোসেন আমাদেরকে তথ্যটি দিয়েছেন, উনিও 19 জুলাই গুলি খেয়েছেন। মোহাম্মদ শাহিন মিয়া, ওনার ভাই এবং বাবা আব্দুল জব্বার এবং গাজী মামুন আমাদেরকে তথ্যটি দিয়েছেন, উনি 18 জুলাই গুলি খেয়েছেন। মোহাম্মদ আক্তার হোসেন, ওনার স্ত্রী আকলিমা বেগম আমাদেরকে তথ্যটি দিয়েছেন, উনি চাঁদ উদ্যানে 19 জুলাই গুলি খেয়েছেন। মোহাম্মদ বাদশাহ, ওনার বাবা জনাব ফিরোজ আমাদেরকে ওনার সম্পর্কে তথ্যটি দিয়েছেন, উনি আরেকটু আগে গুলিবিদ্ধ হয়ে 4 তারিখে গুলিবিদ্ধ হয়েছেন, কিন্তু উনি মারা গিয়েছেন 3 দিন হসপিটালে থেকে 7ই আগস্ট। মোহাম্মদ সুজন, উনি 20 জুলাই মারা গিয়েছেন, ওনার ভাই জনাব রফিক আমাদেরকে তথ্যটি দিয়েছেন। মোহাম্মদ হোসেন, ওনার মা রিনা বেগম আমাদেরকে তথ্যটি দিয়েছেন, উনি 18 জুলাই মারা গিয়েছেন। মোহাম্মদ সবুজ লাউতলা মোহাম্মদপুর, ওনার বোন জামাই আল ইসলাম আমাদেরকে তথ্যটি দিয়েছেন, উনি 4 আগস্ট মারা যান। মোহাম্মদ জাবেদ, ওনার মা নূরজাহান বেগম এই তথ্যটি দিয়েছেন, উনি 6 তারিখে গুলি খান কিন্তু মারা যান 13ই আগস্ট। মোহাম্মদ সানি, ওনার বাবা মোহাম্মদ সাইদ আমাদেরকে তথ্যটি দিয়েছেন, উনি 5ই আগস্ট গুলি খান কিন্তু 3 দিন পরে ওনার লাশ খুঁজে পাওয়া যায়। মোহাম্মদ সোহেল রানা, ওনার ভাই এই তথ্যটি দিয়েছেন, উনিও 5ই আগস্ট গুলিবিদ্ধ হন। মোহাম্মদ জসিম উদ্দিন, ওনার শ্যালক এবং স্ত্রী এসে হচ্ছে যে এই তথ্যটি দেন, উনি সেকের থেকে বাসা। রাকিব হোসেন,
রাকিবের বাবা 12 বছরের হ্যাঁ। শিশু। রাকিব হচ্ছে 12 বছরের শিশু। সে হচ্ছে যে ওই পুলিশের কনভয় দেখতে গিয়ে পুলিশ তাকে লক্ষ্য করে গুলি করে। ওনার বাবা খায়ের সাহেব এখানে উপস্থিত আছেন এবং মাহমুদুর রহমান সৈকতের বাবা উনি আছেন। উনি মাহমুদুর রহমান সৈকত 19 জুলাই শহীদ হন।